জাপানের অনেকের ভিসা ক্যানসেল হচ্ছে। ভিসা এক্সটেন্ড হচ্ছে না। ২৫-৩০ বছর যাবৎ একজন আছে কিন্তু তার ভিসা ক্যানসেল হয়ে গেছে। আই মিন এক্সটেন্ড হয়নি ভিসা। জব সুইচ করতে পারে না বা দালালের মাধ্যমে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রায়হান বলছি। হ্যালো ফ্রম জাপান থেকে। তো রিসেন্টলি হয়তোবা আপনারা কিছু নিউজ শুনতেছেন যে জাপানের অনেকের ভিসা ক্যানসেল হচ্ছে অথবা ভিসা এক্সটেন্ড হচ্ছে না। এই ব্যাপারটা সম্পর্কে আপনাদেরকে আমি একটু এক্সপ্লেইন করার ট্রাই করব। ফার্স্টে আসা যাক, যেটা সবথেকে ভাইরাল টপিক। ২৫-৩০ বছর যাবৎ একজন আছেন কিন্তু তার ভিসা ক্যানসেল হয়ে গেছে। আই মিন এক্সটেন্ড হয়নি ভিসা। তো ফার্স্ট অফ অল আপনি জাপানের রিকোয়ারমেন্টটা কি আপনি জানেন? যে 10 ইয়ার্স যদি আপনি জাপান স্টে করেন, এর ভিতর যদি 5 ইয়ার্স এর মতো বিজনেস অথবা আপনি জব করেন, তাহলে আপনি পিআর অথবা পাসপোর্টের জন্য এলিজিবল। সো ফার্স্ট কোয়েশ্চেন, উনি পিআর বা পাসপোর্টের এপ্লাই করেনি কেন? তো নিশ্চয়ই কোনো ঝামেলা ছিল। আই মিন উনার কোনো রেকর্ড খারাপ ছিল, অথবা উনি ট্যাক্স ঠিকভাবে ক্লিয়ার করে নাই, অথবা উনার পেনশন, হেলথ ইন্সুরেন্স, অথবা উনি অন্য কোনো অকারেন্স এর সাথে যুক্ত ছিলেন। এখন আসা যাক, অনেকেই কমেন্টস করতেছে যে না, বিজনেস ভিসায় যারা থাকেন 1 ইয়ার বা 2 ইয়ার করে ভিসা পান। বাট আপনার পিআর এর জন্য এপ্লাই করতে গেলে আপনার 3 ইয়ার্স এর ভিসা মিনিমাম পেতে হয়। আই মিন জাইরো কার্ডের যে ডিউরেশনটা ওটা 3 ইয়ার্স এর ভিসা পাওয়ার পর তারপর এপ্লাই করা যায়। তো আপনি 20 ইয়ার্স বিজনেস করছেন বা 25 ইয়ার্স বিজনেস করছেন, বাট আপনি 3 ইয়ার্স এর ভিসা পাবেন না কেন? ওটা তো নিশ্চয়ই কোনো ঝামেলা ছিল। হ্যাঁ, পাসপোর্টটা হয়তোবা অনেকের ক্ষেত্রে আছে যে নিজের দেশের নাগরিকত্ব ছেড়ে সে জাপানের নাগরিকত্ব, মানে যেহেতু জাপান দ্বৈত নাগরিকত্ব সাপোর্ট করে না। তো এইজন্য হয়তোবা অনেকে পাসপোর্টটা নিতে চায় না। তো কেন নেন নাই উনি পিআর? নিশ্চয়ই উনার কোনো প্রবলেম ছিল। আর এরপর আসা যাচ্ছে অন্যদের ক্ষেত্রে। যে এখন নতুন একটা রুলস করছে, যদি আপনি যে জব করবেন ওইখানে যদি মিনিমাম ল্যাঙ্গুয়েজটা রিকোয়ার্ড থাকে, তো ওইখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যে এলপিটি এন্ড টু এখন রিকোয়ার্ড করে দিচ্ছে। হ্যাঁ, ওটা যুক্তিসঙ্গত। কারণ এখানে আসলে দেখা যাচ্ছে যে আপনি আ যারা হয়তোবা ল্যাঙ্গুয়েজ ছাড়া জাপান আসেন, আসার পর দেখা যায় নিজে জব সুইচ করতে পারে না বা দালালের মাধ্যমে আসে। তারপর এখানে ২০-২৫ লাখ টাকা খরচ করে। ওইটা ডেফিনিটলি এটা লস হয়ে যায়। তো এই রুলসটা করাতে এই দালালদের এই চক্রটা বন্ধ হবে। আর আসার পর আপনারা হয়রানিতে পড়বেন না। সো এটা আপনাদের জন্যই খুবই ভালো হয়েছে আমি মনে করি পার্সোনালি। এখন আসা যাচ্ছে বিকল্প ওয়ে কি? হ্যাঁ, বিকল্প ওয়ে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে N5 বা N4 কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর তারপর আপনি স্টুডেন্ট ভিসাতে আসবেন। আপনার ওইটা প্রোফাইলের উপর ডিপেন্ড করে। কেউ হয়তোবা ল্যাঙ্গুয়েজ স্কুলে আসবে, কেউ ইউনিভার্সিটিতে আসবে। অ্যাকচুয়ালি আমি এটা অ্যাডভাইস হিসেবে দিচ্ছি। তো ওইটা আপনি দেখবেন যে অল অ্যারাউন্ড ১০ থেকে ১৫ লাখ টাকার ভিতরে হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ স্কুল হলে ১৪-১৫ লাখ টাকা সব মিলিয়ে খরচ হয়। ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি হলে হয়তোবা ১০ লাখ টাকার ভিতরে আপনার কস্টিং কাভার হয়ে যায়। প্রাইভেট ইউনিভার্সিটি হলেও ১৫-১৬ লাখ টাকার মতো প্রয়োজন হয়। তো ওভারঅল আপনি ওই টাকাটা আপনি শর্টকাট খুঁজতে যান না। ডিরেক্ট আপনি দালালকে না দিয়ে আপনি আসেন এখানে। বাংলাদেশ থেকে N5 বা N4 কমপ্লিট করে আসেন। এখানে ইজিলি আপনি আরো ২ বছরে আপনি ২ টা লেভেল আপ করতে পারবেন। তো আপনি N2 এর জন্য এলিজিবল। আর যারা ইঞ্জিনিয়ারিং বা আ মানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্স এগুলো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে তাদের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা রিকোয়ার্ড না। N4 লেভেল হলেও এখানে জব করা যায় আরকি। তো হোপফুলি আ ভিডিওটা বুঝতে পারছেন আপনারা ইনফরমেশন গুলো। তো আপনাদের ফিউচারে জাপান আসা যে বন্ধ হয়ে গেছে ঐরকম কিছু না। আ আপনারা প্রপার ওয়েতে আসেন। তাহলে আপনাদের আর কোন প্রবলেম হবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ।